এক যে ছিল খুব শান্ত একটা গ্রাম। সেই গ্রামের এক কোণায় ছিল ছোট্ট একটা বাড়ি, আর সেই বাড়িতে থাকত একটা ছোট্ট ছেলে, নীলু। নীলু খুব ভালো ছেলে, কিন্তু একটা সমস্যা ছিল, নীলুর ঘুম আসতে চাইতো না। রাতে সবাই ঘুমিয়ে পড়ত, মা, বাবা, পাখি, এমনকি বেড়ালটাও, কিন্তু নীলু জেগে থাকত। সে জানালার বাইরে তাকিয়ে থাকত, চাঁদটাকে দেখত, তারাগুলো গুনত, 1, 2, 3, কিন্তু তবু ঘুম আসত না। সেই রাতেও ঠিক তাই হলো। নীলু বিছানায় শুয়ে ফিসফিস করে বলল, ঘুম, তুমি কোথায়? হঠাৎ করে হালকা একটা শব্দ হলো, শশ শশ। নীলু তাকিয়ে দেখল ঘরের এক কোণে একটা নরম সবুজ আলো জ্বলছে। আলোটা ধীরে ধীরে বড় হতে লাগলো, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট বনপরী। পরীটা খুব শান্ত গলায় বলল, ভয় পেও না নীলু, আমি ঘুমের বনের পরী। নীলু অবাক হয়ে জিজ্ঞেস করল, ঘুমের বন? পরী হেসে বলল, হ্যাঁ, যেখানে সব বাচ্চারা শান্ত ঘুম শেখে। পরী নীলুর হাত ধরল। হাতটা ছিল খুব উষ্ণ আর খুব নিরাপদ। ফু, ঘরটা ধীরে ধীরে বদলে গেল। বিছানাটা হয়ে গেল নরম ঘাস, কম্বলটা হয়ে গেল পাতা, আর ছাদটা হয়ে গেল তারা ভরা আকাশ। ঘুমের জাদু বন। নীলু দেখল চারদিকে বড় বড় গাছ, গাছের পাতায় পাতায় আলো, পাখিরা চোখ বন্ধ করে বসে আছে। একটা ঘুমুক হাতি ধীরে ধীরে হাঁটছে, তার পা পড়ার শব্দ শোনা যায় না। হাতিটা নীলুকে দেখে বলল, শশ, এখানে আস্তে কথা বলতে হয়। নীলু মাথা নেড়ে চুপ করে রইল। আরেকটু এগিয়ে তারা দেখল একটা ঘুমন্ত ভালুক, সে ঘুমের মধ্যে হাসছে। পরী বলল, ভালুক স্বপ্ন দেখছে, মধু আর রোদের স্বপ্ন। নীলুর চোখ তখন একটু ভারী হয়ে এসেছে। ঘুমের তারা। বনের মাঝখানে ছিল একটা ছোট্ট পুকুর, পুকুরে তারারা ভাসছিল। পরী একটা তারা তুলে নীলুর হাতে দিল। এটা ঘুমের তারা, এটা হাতে রাখলে মন শান্ত হয়। নীলু তারাটাকে বুকের কাছে ধরল, তার শ্বাস ধীরে হলো, খুব ধীরে। পরী আস্তে করে বলল, এখন চোখ বন্ধ করো। নীলু চোখ বন্ধ করল। সে শুনতে পেল পাতার ফিসফিসানি, হাওয়ার গান, আর দূরে মায়ের ডাক। ফিরে আসা। হঠাৎ নীলু বুঝল সে আবার তার বিছানায়। কম্বলটা নরম, বালিশটা আরামদায়ক, চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছে। তার হাতের মুঠোয় সেই তারা। নীলু ফিসফিস করে বলল, ধন্যবাদ। তারপর আর কিচ্ছু মনে রইল না। নীলু গভীর শান্ত মিষ্টি ঘুমে ডুবে গেল, আর ঘুমের বন তাকে সারা রাত পাহারা দিল।